আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, শুভেচ্ছা নিবেন। আজকে ২ টি বিষয় নিয়ে কথা বলবো। আ শুরুতেই আপনারা জানবেন যে গতকালকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব আ মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিবিসি বাংলাকে সাক্ষাৎকার দিয়েছেন। সেই সাক্ষাৎকার নিয়েই ১ম এ একটু কথা বলি। সাক্ষাৎকারটা হচ্ছে শিরোনামটা এরকম করেছে, "সরকার নিরপেক্ষ থাকতে না পারলে নিরপেক্ষ সরকারের প্রয়োজন হবে।" এই বিষয়টা নিয়ে একটু কথা বলি। সেখানে আসলে কি বলেছে? জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীরা নতুন রাজনৈতিক গঠন করে আগামী নির্বাচনে অংশ নিতে চায় বলে জানা যাচ্ছে। এক্ষেত্রে সরকারের নিজেদের প্রতিনিধি রেখে তারা নির্বাচনে অংশ নিতে চাইলে অন্য রাজনৈতিক দলগুলো বিষয়টি মেনে নেবে না বলেও মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব। কি বুঝলেন? এটা কি এক ধরনের আ মোটামুটি বার্তাই বলা যায় যে ছাত্র বৈষম্যের ছাত্র আন্দোলনে তারা আসলে একটা বার্তাই দিলেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই সাক্ষাৎকারের মাধ্যমে। বিএনপি কেন? আসলে কি মানে কিংস পার্টি মানে কি? রাজার পার্টি। রাজা যখন আসলে একটা দল করবে, গণতন্ত্র দেশে যখন রাজার সাঙ্গপাঙ্গরা দল করে, তখন কি আসলে অন্যান্য শক্তিশালী দলগুলো, বিরোধী দলগুলো বা অন্যান্য দলগুলোকে আসলে মেনে নিবে? মনে তো হয় না। তো ব্যাপারটা হলো যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরাসরি স্পষ্টভাবেই বলেছেন যে, আসলে রাজনৈতিক দলগুলোকে এইজন্য বলেছে, আসলে এই মুহূর্তে তো ফিজিক্যালি আওয়ামী লীগ নেই। ৪০-৪০, ৮০% এই ২ টা দলের সমর্থক বা ৯০%। তো বিএনপি যদি মেনে না নেয়, তাহলে কি আর ছাত্রদের দল কতদূর আগাবে? আমি ভবিষ্যৎ আছে কি নাই সে ব্যাপারে আসলে সামনে চোখ রাখবো। তো মোটামুটিভাবে বিএনপি কিন্তু আর্লি ইলেকশন চাচ্ছে এবং তার আগে হচ্ছে যে ছাত্রদের পার্টির খবরটা পড়ে আসি। বিএনপি মহাসচিব যেটা বললেন, সরকার নিরপেক্ষ থাকতে না পারলে নিরপেক্ষ সরকারের প্রয়োজন হবে। আমি এর আগে আমার একটা ভিডিওতে বলেছিলাম যে এই সরকার হয়তো নির্বাচন দিয়ে যেতে পারবে না। আ কারণ এই সরকার নিরপেক্ষতা বজায় রাখতে পারছে না। আওয়ামী লীগের যারা দুর্নীতিগ্রস্ত করাপ্টেড তাদেরকে অ্যারেস্ট করুক। কিন্তু এই যে এত মব কিলিং হচ্ছে, আওয়ামী লীগের উপর অত্যাচার হচ্ছে। যদিও আজকের প্রসঙ্গটা তা না, কিন্তু আসলে প্রাসঙ্গিকভাবে চলে আসে যখন আপনার আ মোটামুটিভাবে নিরপেক্ষ থাকতে পারছে না, অনেক জায়গায় ইয়া হচ্ছে, তখন থেকে আওয়ামী লীগ প্রাসঙ্গিক হয়ে আসে। আপনার খারাপ যারা তাদেরকে আপনি অ্যারেস্ট করেন। হত্যাকাণ্ড সরকার জিরো টলারেন্স থেকে তো আসতে পারেনি। তো সেক্ষেত্রে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তো প্রশ্ন আল্টিমেটলি কিন্তু এটা আসলে প্রশ্ন তুলেই দিলেন সরকারের মাথার উপরে যে সরকার নিরপেক্ষ না। তাহলে কি আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আসতে যাচ্ছে বা একটা তত্ত্বাবধায়ক ৭ সদস্য হোক, ১৫ সদস্য হোক বা ১০ সদস্য হোক, একটা তত্ত্বাবধায়ক সরকার কি আসতে যাচ্ছে নির্বাচনকালীন? সেরকম দিকেই হয়তো যাবে। এখন ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসলো। ডোনাল্ড ট্রাম্প আসলে যে তাদের নীতি খুব বেশি পরিবর্তন হবে তা না। কিন্তু ব্যক্তিগত সিদ্ধান্ত ট্রাম্প তো পাগলাটে এবং খেপাটে। হয়তো এই দেশের উপরে নির্বাচনের জন্য, এবং এর আগেও বলেছিলাম জ্যাক সুলিভান যখন এসেছিল এবং ভারতে যে আ মার্কিন রাষ্ট্রদূত উনি এরিক গ্যারিতেস উনিও কিন্তু বলেছেন যে ভারত এবং আ যুক্তরাষ্ট্র একই নীতিতে বাংলাদেশের বিষয়ে বিশ্বাস করে। তো সেক্ষেত্রে আসলে আগামীতে নিরপেক্ষ নির্বাচনে যে বিএনপি যদি দাবি তোলে তখন হয়তো একটা নিরপেক্ষ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার আসতে পারে। তখন পর্যন্ত আমরা চোখ রাখবো এবং আরেকটা ব্যাপারে কথা বলবো। আপনারা জানেন যে কালকে আ মোটামুটিভাবে ভাইরাল একটা সকল পত্রিকায় নিউজ দেখলাম যে আ নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরউদ্দিন পাটোয়ারি, আপনার নামটা জেনে থাকবেন, অনেকেই চিনেন তাকে। তো উনি মোটামুটিভাবে একটা বক্তব্য বলেছেন, দেশে মুজিববাদ, জিয়াবাদ দুটোই বিলুপ্ত করতে হবে বা বাদ দিতে হবে। আসলে কি উনি কি বুঝে বলেছেন? উনারা কোন আদর্শে বিশ্বাস করেন? পালংবাদ? I don't know. কিন্তু মুজিববাদ, জিয়াবাদ এই ২ টা কিন্তু ২ টা দলের আদর্শিক প্রতিষ্ঠান। বিএনপি যেমন জিয়াউর রহমানকে আদর্শ মনে করে, আওয়ামী লীগ সেরকম মুজিববাদ বা মুজিবের আদর্শ লালন করে। বিএনপি এই মুহূর্তে ফিজিক্যালি রাজনীতি, আওয়ামী লীগ এখন ফিজিক্যালি নেই।
কিন্তু অনলাইন বা তাদের আদর্শ, মুক্তিযুদ্ধের আদর্শ, বিএনপি কিন্তু এখন মুক্তিযুদ্ধের পক্ষে খুব কথা বলছে। যেভাবেই বলুক, তারা কিন্তু মুক্তিযুদ্ধের পক্ষে এবং তাদের কিন্তু এর আগেও বলেছি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি কিন্তু বিএনপির আ প্রতিষ্ঠাতা এবং বীর মুক্তিযোদ্ধা এবং তাদের অনেক মুক্তিযোদ্ধা আছে। মেজর হাফিজ, আ সাবেক কর্নেল অলি আহমেদ, এখন এলডিপি করেছেন। এরকম বহু আছে, তারা বীর মুক্তিযোদ্ধা। তো ব্যাপারটা হলো যে তাদের জিয়ার আদর্শে গড়া তাদের একটা দল। আপনি যখন তাদের অস্তিত্বে আঘাত করছেন, আমি জানি না তাদের প্রতিক্রিয়া হয়তো এখনো পাইনি, নেক্সট টাইম পাবো। আ তারা আসলে কি প্রতিক্রিয়া দিবেন। তবে সে প্রতিক্রিয়া পর্যন্ত অপেক্ষা করব। আরেকটা কথা হচ্ছে, আপনি একটা গাছকে যদি উপড়ে ফেলেন, শিকড়কে যদি উপড়ে ফেলেন, সে গাছটা তো মারা যাবে। তো গাছ কিন্তু চেষ্টা করে, আপনি কেটে ফেললে আলাদা কথা, পারবেন কিনা সেটা আপনাদের ব্যাপার। কিন্তু এত বড় ৪০-৪৫% সমর্থিত একটা দল, ২ টা দল মিলে প্রায় ৯০% বা ৮০ থেকে ৯০%, ৮৫% যেটাই ঘটুক, ৮০ র উপরে। সেই দলের আদর্শকে আপনি বিলুপ্ত করতে চাচ্ছেন। আদর্শ ছাড়া কিন্তু মানুষ হয় না। আমরা যেমন আদর্শগতভাবে যারা মুসলিম, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানি। তো রাজনৈতিক ক্ষেত্রে মানুষের একটা আদর্শ আছে। কেউ জিয়ার আদর্শ মানতেছে, কেউ ভাসানীর আদর্শ মানতেছে, কেউ মুজিবের আদর্শ মানতেছে। তাহলে একটা দেশের রাজনৈতিক যদি আদর্শ না থাকে, আপনারা কি প্রতিষ্ঠা করতে চাইছেন? আপনারা বলেন যে আপনাদের নিজস্ব আদর্শ যদি জনগণ গ্রহণ করে, আপনারা তরতর করে এগিয়ে যাবেন। আর যদি জনগণ যদি গ্রহণ না করে আপনাদের আদর্শ, আপনারা আপনাদের একটা আদর্শ আছে। তাহলে আদর্শটা কি? পাকিস্তানে ফিরে যাওয়া? এটা বাঙালি মেনে নেবে না। কেউ জিয়ার আদর্শে চলে, কেউ মুজিবের আদর্শ চলে, কেউ ইনুর আদর্শ চলে, কেউ ভাসানীর আদর্শে চলে, কেউ জামাতে আলা মওদুদির আদর্শে চলে। আপনি এই ২ টা আদর্শের কথা বললেন কেন? আলা মওদুদি, জামাতের আদর্শের কথাও কেন বললেন না? তাহলে কি সর্ষের মধ্যেই ভূত? আদর্শ বললে আপনার নতুন আদর্শ দাঁড় করাইতে সেটা প্রকাশ করতে হবে। তো ভাইরে, জিয়াবাদ, মুজিববাদ এগুলোকে বিলুপ্ত করে নতুন ধারা বাংলাদেশে আসলে প্রতিষ্ঠা করা অসম্ভবই না, মানে চ্যালেঞ্জিংই না, অসম্ভব। আমি জানি না এটা কতদিনে শেষ হবে, কিন্তু এই ২ টা দলের ৮০-৮৫% সদস্য মানে মানুষ, জনগণ এরা এই ২ টা দলের আদর্শ মানে। সে আদর্শ বিলুপ্ত করা, তারা তো ক্ষেপে উঠবে। বেশি বার ভালো না। আপনাদের প্রতি সহমর্মিতা জানাই। আপনারা আ দল করেন, নতুন আদর্শ দেন। অন্যের আদর্শে আঘাত করার প্রয়োজন কি? আদর্শে আঘাত করলে, অস্তিত্বে আঘাত করলে তো মানে ক্ষেপে উঠবে, ফুঁসে উঠবে। আদর্শকে আপনারা আদর্শ দিয়ে টক্কর দিতে পারি। আদর্শকে আবার আদর্শ ভালো সেটা আমি প্রকাশ করতে পারি যে আমার আদর্শটা নেন। সেটা যদি আপনার আদর্শ বেটার মনে হয়, জনগণ লুফে নিবে। অন্যের আদর্শে আঘাত করা, অন্যের আদর্শকে ক্রিটিসিজম করা, সে দলটাও ভালোভাবে নিবে না, দলের সমর্থকরাও ভালোভাবে নিবে না। নাসিরউদ্দিন পাটোয়ারি, আপনাদের শুভ বুদ্ধির উদয় হোক। অথবা রাজনৈতিক বক্তব্য কথার কথা হইতেও পারে। এটা দলগুলো তাদের মতো করে মতবাদ দিবে। আমার কাছে আপনাদের প্রতি সহমর্মিতা আছে। কিন্তু ৭১ কে ২৪ এর উপরে স্থান দিয়ে কোন কিছু করতে গেলে প্রতিবাদ আমরা করব। আমরা অবশ্যই জুলাই অভ্যুত্থান হয়েছে এটা স্বীকার করি। জুলাই অভ্যুত্থানে আপনাদেরকে যেটা করেছেন ঠিক আছে। আপনাদের কাছে ভালো মনে হয়েছে করেছেন। কিন্তু ৭১ কে জুলাইয়ের উপরে, জুলাই ৭১ কে ৭১ এর আগে জুলাই অভ্যুত্থানকে আপনারা জায়গা দিতে চাইলে আসলে ৩০ লক্ষ শহীদদের সাথে এটা মেলানো, আমরা কোন রকম একটা দেশের জন্য যুদ্ধ, আর আপনারা একটা সরকারকে নামিয়েছেন। নামিয়ে আপনার আদর্শবাদ, আপনারা কেন এটা মোটামুটিভাবে আন্দোলনের শুরুতে বলেননি কেন?
দেখতেন কতজন যে আমরা ৭১ এর সেই আন্দোলন, ৭১ কে মুছে দিতে ২৪টা আন্দোলন করছি। আমরা জিয়াবাদ চাই না, মুজিববাদ চাই না। তখন দেখতাম আপনাদের। কিন্তু আমাদের ৭১ এর সময় কিন্তু যুদ্ধ এবং বাংলাদেশ এটা কিন্তু তারা ঘোষণা দিয়েই করেছে। সেরকম আপনারা দ্বিচারিতার আশ্রয় না নিতেন, দেখতাম আপনাদের পিছনে কতজন থাকে। তো কোনো আদর্শকে বিলুপ্ত করার চেষ্টা না করে আপনারা আপনাদের কাজ করেন। জনগণ আপনাদের যদি আদর্শকে ভালো লাগে লুফে নিবে, নাহলে ছুঁড়ে ফেলে দিবে। জনগণের উপরে রায় দিতে হবে এবং মির্জা ফখরুল সাহেব সেই কথাই। সরকার যদি নিরপেক্ষ না থাকতে পারে, নিরপেক্ষ সরকারের প্রয়োজন হতে পারে। এক্ষেত্রে আমিও একমত। হয়তো দেখা যাক আ কি হয়। তারপরে নেক্সট ভিডিও নিয়ে আপনাদের কাছে আসবো। প্রথমত আপনারা ভালো থাকবেন। আরেকটা অনুরোধ থাকবে আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক, কমেন্টস, শেয়ার করে দিবেন। ধন্যবাদ।